এক নতুন অধ্যায়। উচ্ছ্বসিত যাত্রীরা গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে অপেক্ষায়। রাজধানীর সঙ্গে যুক্ত হলো ট্রেন। পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লব এলেও ঢাকায় পৌঁছাতে নির্ভর করতে হতো যাত্রীবাহী বাসের উপর। সেই অপেক্ষার ইতি টেনে আনুষ্ঠানিকভাবে ঘুরল অভিযাত্রী কমিউটারের চাকা। সোমবার রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যায় গোপালগঞ্জে পৌঁছায়। ট্রেনে ছিলেন জেলার ৩টি আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ডাক্তার KM বাবর ও SM জিলানী। স্টেশনে নেমে সেখানেই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তারা। শুধু যাত্রী পরিবহনই নয়, গোপালগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলা বাগেরহাট ও পিরোজপুরের উৎপাদিত কৃষিপণ্য কম খরচে ঢাকার বাজারে পৌঁছাতেও নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমরা গোপালগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত। তবে আমরা এর উন্নত সার্ভিস এবং সময়ের পরিবর্তন অনুযায়ী আমরা আরো ভালো ট্রেন এবং ভালো সময় চাই। গ্রেট অনুভূতি আমাদের জন্য, কারণ আমাদের একটা সবসময় ড্রিম ছিল একটা ট্রেন আমরা পাবো। আরো একটা নতুন ট্রেন গোপালগঞ্জে যুক্ত করুক, যাতে গোপালগঞ্জ থেকে ভোরবেলা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সন্ধ্যার পর কর্মজীবী মানুষরা যাতে বাড়ি ফিরতে পারে। ডিসেম্বর মাসের মধ্যে রেল সেবাকে আরও আধুনিকরণের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আগামী ডিসেম্বর মাসে আমাদের গোপালগঞ্জে নতুন ট্রেন দেওয়া হবে। সেই ট্রেনে নতুন AC বগি বলেন, চেয়ার কোচ বলেন, সবই থাকবে। শনিবার ব্যতীত প্রতিদিন বেলা 3:30টায় কমলাপুর থেকে এবং সন্ধ্যা 7:15 গোপালগঞ্জ থেকে রাজধানীর উদ্দেশ্যে ছাড়বে ট্রেন। নতুন রেলপথ নির্মাণের পর 2018 সালে শুরু হয় গোপালগঞ্জ রাজশাহী রুটে ট্রেন চলাচল। দীর্ঘ অপেক্ষা শেষে এবার রাজধানীর সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়। দ্রুতই বদলে যেতে পারে এই অঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রার মান। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।